নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি গুড় আম বা আমের আচার। তাহলে এই গুড় আম বা আমের আচার কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখিয়ে দিই। আমি এখানে 500 গ্রামের মতন আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে আমি এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আমি খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আর এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি, এর জায়গায় ভেলি গুঁড়ো নেওয়া যেতে পারে, তবে আচারটা টক মিষ্টি কেমন খেতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করবেন। আচারটা বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি হাফ চামচ জিরে দিচ্ছি, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, হাফ চামচের একটু কম মেথি, আর একটা শুকনো লঙ্কা। এটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে যখন গন্ধটা বেরোতে শুরু করবে ভাজা মশলাটার, তখন নামিয়ে নেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এটা ভাজা ভাজা করব। এটা কিন্তু হয়ে গেছে ভাজাটা, খুব বেশি ভাজবো না, আমি ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়োটা করব। মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি গুঁড়ো না হলেও চলবে। কড়াইতে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি আমগুলো দিয়ে দেবো। আমি হাফ চামচের মতন নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের কম হলুদ দিচ্ছি একটু, তারপরে দুধটা দেবো। আমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। একটু আমটা নরম হলে তারপরে আমি গুড়টা দেব। 2 মিনিটের মতন হয়ে গেছে। এইবারে আমি একটু আমটা নাড়াচাড়া করে দেবো, দিয়ে এবার গুড়টাও দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গুড়টাই আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। গুড়টা গলানোর জন্য একটু সময় দিতে হবে। গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এটাকে একটু আমের সঙ্গে ফুটতে দেবো। ফুটে উঠেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। একটু আটা আটা হয়ে এলে তারপরে আমি মশলাটা দেবো, যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা দেবো। এটা কিন্তু প্রায় হয়েই এসছে। এই সময় আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, এর থেকে বেশি টানালে কিন্তু এটা আরো বেশি স্টিকি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এখন আমি এই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, এটা সম্পূর্ণটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঠান্ডা হতে দেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি, তাহলে মশলার যে ভাজা মশলার গন্ধটা সেটা আচারের মধ্যে ভালো আসবে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।